শুভ সন্ধ্যা। অঞ্জনস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে এলো বৃষ্টি আসছে, তো সোমবার আমরা নিরামিষ খাই। তার জন্য ভাবলাম যে রাতে কোনো একটা কিছু করি, তাই আজকে কটা পিঠা বানাম। চিতই পিঠা এলো নারকেল দুধ খিরা দিয়া একটা মানে ক্ষীর বানাবো। আর এই যে চাল ভিজাইতেছি দেখেন। আজকে রাত্রে মানে এইখানে আছে যে চিনি গুঁড়া চালের খুব নিতেছি। আর এই আগে এটা নিচ্ছে, এটা ছিল মানে ভাতের চাল দিলে পিঠাটা একটু নরম হয়, তাই জন্য চাল নিচ্ছি। তো চালগুলো আছে ভেজে নিতেছি। তো চালটা আধা ঘন্টার মতো ভিজার পরে একটু চালটা আমি ভাঙাও না, ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে তারপরে বানাবো। ওইতে বাবা বাজারে গেছিলো, বাজার থেকে যদি সবাই নিয়ে আসলো। আনতে দেখি যে বাদাম আনছে, এখানে বাদাম, কাঁচা বাদাম, চিরা আছে 1 কেজি। আর এখানে ছিল মুড়ি বিস্কুট। আমরা এখানে রেগুলার করে বিস্কুট করি। আর নারকেল আছে, নারকেলটা এখন আমি ভাইঙ্গা করে নিই। খিরা বানানো দিরা নারকেল দিয়ে দিয়া কত নিচ্ছে বাবা নারকেলটা? ও বাবা নারকেলটা কত নিচ্ছে? 120 টাকা। 120 টাকা নিচ্ছে এই যে নারকেলটা। নারকেলটা তাও বড় আছে অলরেডি, 120 টাকা। আর এখন নারকেলের যে দাম, এই যে আমি এখানে চালটা ধুয়ে নিছি। এখন চালটা আমি ব্লেন্ডার করে নিই, তারপরে ব্লেন্ডার করে আপনাদের দেখাই। তো এই যে অঞ্জন নারকেলটা চাইতেছে, নারকেলটা চাইসা ভাঙা দিব, তারপরে আমি করলাম নারকেলটা। আমাদের হাত দাও নাই, তার জন্য চাকু দিয়েই নারকেলটা চাইতেছে। একটা হাতও কিন্তু অঞ্জন দেশে দাদু ওইটা পুরানো গেছে না, নতুন একটা বানাই নিবনি। 3 ডাব দাও। আস্তে আস্তেই করা, আবার রাতে লাগবো। ধর একবারই কিনে গেছে। কেমন বেরিয়েছে? ভালোই বেরিয়েছে। তুই দে নারকেলটা সুন্দর বেরিয়েছে, মিষ্টি বল না? এই নারকেলটা অনেক সুন্দর বেরিয়েছে নারকেলটা। তো নারকেলটা এখন আমি কুড়াই নিই। দেখছেন কত সুন্দর নারকেল কুড়াইতেছে আমার ছেলে।
বন্ধুরা আপনারা কে কে নারকেল কুড়াইতে পারেন না, এই যে আমার ছেলে নারকেল কুড়ানো দেখা নারকেল কুড়ানো শিখে নেন। নারকেল অনেক বেশি কুড়া পায় না নারকেল। আমার ছেলে আরো 2 বছর 3 বছর আগে থেকে নারকেল কুড়ায়। তোর ভালো লাগে নারকেল কুড়াইতে? আপনারা দেন, তোর কি নারকেল কুড়াইতে ভালো লাগে? চুলাটা ধরাই দিই, পিঠা বসাই দিব। আর রঞ্জনের নারকেলটা কুড়ানো হয়ে গেছে, তো নারকেলটা দেখাই। দেখেন কি সুন্দর করে কুড়াইছে নারকেলটা, দেখেন নারকেলটা কত সুন্দরভাবে কুড়াইছে। আর এই যে দেখেন একদম কুড়াই পুরা অনেক সুন্দর করে নারকেলটা কুড়াইছে। এখন আমি নারকেল দিয়ে একটু ক্ষীর বসাই দিই। প্রথমে এই যে আমি তাওয়াটা বসাই দিই পিঠা বানানোর জন্য। তাওয়াটা গরমে থাক, গরম হইতে আমি দিকে আমি চুলায় ক্ষীরটা বসাই দিই। ক্ষীরটা আমি আজকে কড়াই দিয়ে বসাম, কড়াই দিয়ে বসাই দিই ক্ষীরটা। দুধ দিয়ে দিলাম ক্ষীর বসানোর জন্য। এখানে 1/2 কেজি প্যাকেট। বড় হয়ে গেছে। মুরগির তরকারি হইলো ভালোই তো। আজকে সোমবার, আজকে সোমবার, আজকে তো নিরামিষ, এটা তো করতে নেই। কি হইছে? দরকার দুধের পাইলাটা দাও। সর নাও। এই যে এখানে গরুর দুধ আছে 1/2 কেজি, আমি এই দুধটাও দিয়ে দিই। ঠিকঠাক মজা বেশি। এখানে আমি 1.5 কেজি দুধ দিলাম। মা মা দুধটা জানো ব্যথা পাইবো সব। নারকেলটা আমি আর একটু পরে দিই, দুধে বড় করলে নারকেলটা পড়েছে। চালটা আমি গুলে নিব, চালটা ব্লেন্ডার করে নিছি। চালটা আমি সুন্দর করে ফেটে নিব। মা দাও যে চুরে দাও। লবণ দিয়ে দিলাম আমি পিঠার মধ্যে। আমি হাত দিয়ে একটু ফেটে নেব চালটা। ওইদিকে খেতে হবে, ওইদিকে পিঠার লেগে আমি এইভাবে সুন্দর করে ফেটলে পিঠাটা ভালো হয়। ভগবানই জানে কেমন হয়। ফুলবতি ফুলবো না এই গ্যারান্টি দিতে পারতেছি না, কিন্তু পিঠা সবসময় ফুলে। ভুলে গেছে পুঠা। আজকে থেকে নাম পিঠা নয় পুঠা। পিঠা মাখাই হলো সবকিছু। আমার মাখা চোখে লাইলা, মনে করো আমি অন্য দেশের মানুষ। মাখা চোখে লাইলা তো ফেটতে ফেটতে। বিদেশ থেকে আইছি, তো বাংলাদেশি নাম কইয়া পারতেছি না। তুমি বিদেশ তাও নাই, তুমি মঙ্গল গ্রহ থেকে। মঙ্গল গ্রহ থেকে আমি নাম কইতে পারতেছি না পিঠা, তাই পিঠা দিতেছি। আমার মতো কইবা পুটা মাছ। পোটা মাছ ছোটবেলা তুই যে পুঁটি মাছ থেকে তুই পোটা মাছ, তো এটাই তো কইলা। তারপরে রুটির গতি রুটা হইছে তো, ওটিকে রাখবি হইছে তো। অঞ্জন ছোটবেলা আরে হইছে শুনছে তো। মা আমারে পুটু মাছ ভেজে দাও, পুটু মাছ। আর ওর পিসি ঠাম্মা ছিল, মানে আমার পিসি শাশুড়ি বাইজা দিত। আর মনে করেন মাথা মুথা সুদ্ধা খালি, তার ওখানে পুঁটি মাছই খায় না। আর রুটি ভাল লাগে কই তো আমার রুটা দাও, রুটা। कुछ ज्यादा नहीं हो गया, कुछ ज्यादा नहीं हो गया।
ওইসে দাওয়ালা বেড়ে আছে এখন দুইটা খেতেছি এই যে দেখেন আমি দুধটা মানে বলগাইতে বলগাইতে দুধটা শুকাইছি এই পর্যন্ত দুধ ছিল যে এখন শুকায় গেছে শুকায় পরে 1 কেজির একটু বেশি দিব এখন আমি চিনিটা আর নারকেলটা দিয়ে দেবো দুধটা ভালো মতো শুকাই নিলে ক্ষীরটা খুব মজা লাগে খাইতে চিনিটা দিয়ে দিলাম এই যে এখানে নারকেলটাও দিয়ে দিলাম আমি নারকেলের ক্ষীরটাই খুব মজা লাগে এই যে পিঠাটা খেতে পিঠাই দেওয়ার এই যে তো নারকেলটাও একটু ফুটুক একটু লবণ দিয়ে দিন এখানে এই যে সামান্য একটু লবণ এখন এই যে এটা হইতে থাক এখন এই যে নারকেলটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি একটু চালের গুঁড়া দিয়ে দিই এখানে ব্যাস বেশি আল্লাহ করা ওইসে তোর একটা ইস্যুই প্রথম গোলাটা আমার দিয়ে দেব তারপর আমি সবগুলো দিব ভাই সবগুলো দিছ না প্রথমবার আমরা সবগুলো দিব তারপর তাকাতে নারকেলটা এটা আছে সিদ্ধ হয়ে গেছে এখন মুখে দিব না আমি এটা খাস্তে দিতে কাটে দিবা না এটা খাইব কি আরে পাপি খাবার বা এটা হচ্ছে গোল গোল ছোট গোল আর যাও পাপি বেতে যাও এটা মেঝে গোল এটা আছে এই যে আমার নারকেলটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চাল বাটাটা দিয়ে দিতেছি চাল বাটা দিলে কি এটা দিলে এই যে কোনো আঠাইব তেল থাকলে তেল দিতাম তাই না মা তেল দিলে খুব মজা লাগে খিরা কত দাও যত লাগবে নাড়তে নাড়তে শুকাবো এটা উঠা দেখি ওয়াও ভিডিও খোলা দেওয়া হয়ে গেছে কিন্তু প্রথম খোলার ভিডিও করবার গেছে দেখি মোবাইলের জায়গা শেষ হয়েছে দেখেন এই যে কত সুন্দর পিঠা হয়েছে তো জানি না ভিডিও আপনাদের কাছে কিরকম লাগবে কারণ মার মোবাইল দিয়ে মার ফোন দিয়ে ভিডিও করতেছি তো আমারটা একটু প্রবলেম হয়েছে এখানে তার জন্য ভিডিও করতেছে না প্লাস ফোনে জায়গাও নাই তো মার ফোন দিয়ে ভিডিও করা হইতাছে আমার পিঠা রান্না হয়ে গেছে যদি আজকে সোমবার না হয়তো মাংস রান্না করতাম সোমবার তো আমরা তো আজকে নিরামিষ তাই আজকে এই যে ক্ষীর রান্না করলাম ক্ষীর দাও খাইতে মজা লাগে পিঠা মাংস থেকে ক্ষীর দেয় মজা বেশি ক্ষীরও তো হয়ে গেছে ওই যে ক্ষীরটা হয়ে গেছে ক্ষীরটাও নামাই নেব এখন
এটা আমি ভুলে পাই না নাই তাই না জায়গা নিব একবার মনে আছে যে গরম গরম খাইবার গিয়া জিব্বা পুরা পুরা লাইছিলাম ওদিন আবার এই ক্ষীরটা খুব পছন্দ করে আগে পাটিসাপটা নিয়ে ক্ষীর বানাইলে গুড়ের ক্ষীর তখন ওর আগে মনে করেন ক্ষীর খাইবো তারপর পিঠা খাইব পিঠা খাই কান না খাই ক্ষীর আগে খাইব শীতের দিন আসলো শীতের দিন আসলাম আপনাদের পিঠা বানাই রাখবো আপনি জন্মনি মনেই করছো হ্যাঁ ছবি উঠছে কি করে ওই যে মোবাইলে ব্যাপারে কোন জায়গায় আরে পাপড়ি রে কইছে পাতলা সেটা যে ই করছি এইটা দেবো ঠিক আছে কিন্তু এটা সুন্দর উঠতেছে তাই না আগে তুমি উঠাই দিতে পারতাছ না বুঝেনি তো কিসের দিতাছি দামি রে তুমি দেখো তুমি বাবা পিঠা নষ্ট করে হারিবা শুধু শুধু নষ্ট করা দরকার কি তো এখন আমি নষ্ট হয়ে গেল এমনি দিয়া পারবা এই তুই যা এমনি করে না দিলে পিঠা নষ্ট হয়ে যাবে ওকে পিঠা ভালো নেই বাবা হ্যাঁ খুব ভালো হয়েছে পিঠা দিয়া সাদা পিঠা অনেক ভালো লাগে কিরা মজা হয়েছে ভালো খাও ভালো হয়েছে তুমি দি ভাত খাইতেছো পিঠা থুয়া একটা পিঠা খাইছি পরে গ্যাস্ট্রিক উঠে যাবে পরে পিঠা খাইনি এটা বাকি দিতেছি কি দেখাইতেছো খাইতেছি সোয়াবিনের তরকারি খাইছি এখন এই যে শুকর ডাল দিয়েছি আজকে শুকর ডাল রান্না করছিলাম সবজি রান্না করছিলাম এই যে সবজি শেষ হয়ে গেছে আর শুকর ডাল তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করে দেবো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ।